আসসালামু আলাইকুম। আজ রোববার ১৬ই চৈত্র, ২৯শে রমজান, ৩০শে মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীতে আসন্ন ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে জামাত স্থানান্তরিত হবে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের দরগা কেন্দ্রীয় জামে মসজিদে। দরগা মসজিদে স্থানান্তরিত হলে এবং মুসল্লির সংখ্যা বেশি হলে ৩০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন। তাকে সহযোগিতা করবেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন। রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল 7:30টায় মহানগর ঈদগাহ টিকাপাড়ায় অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাত সকাল 8:30টায় হবে। বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে। সকাল 8:15টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জামাত হবে সকাল 8টায়। প্রথমবারের মতো এখানে নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্যান্ডেল নির্ধারণ করা হয়েছে। নারীরা বিএনসিসি গেট দিয়ে প্রবেশ ও বের হবেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল 7টায়। রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল 7টা থেকে 8:30টার মধ্যে অনুষ্ঠিত হবে। এদিকে আমাদের নাটোর সংবাদদাতা জানিয়েছেন, নাটোরে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 7টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল 7:45 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 7টায় কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে 7:45 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। শহরের উল্লেখযোগ্য ঈদ জামাতের মধ্যে সকাল 7:45টায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকাল 8টায় একযোগে মল্লিকহাটি পুরনো ঈদগাহ ময়দান, রানী ভবানী রাজবাড়ী ঈদগাহ ময়দান, উপশহর ঈদগাহ ময়দান, নাটোর সুকানমিল ঈদগাহ ময়দান, গাড়িখানা ঈদগাহ ময়দান, রথবাড়ী ঈদগাহ ময়দান, বলারীপাড়া ঈদগাহ ময়দান এবং পৌর টার্মিনাল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকাল 8:15টায় ফুলবাগান হেলিপ্যাড মাঠ এবং মহারাজা জগদীন্দ্রনাথ স্কুল মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকাল 8:30টায় হরিশপুর টার্মিনাল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলায় মোট 836টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলার প্রায় 3,500 মসজিদের অধিকাংশ মসজিদে ঈদ নামাজ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা দিনের ভোট রাতে করে 15.5 বছর শাসন করেছে। দেশের মানুষকে ভোট দেয়া থেকে বিরত রেখেছে, ভোটের অধিকার হরণ করেছে। সেই ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চায় না দেশবাসী। সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। সাবেক উপমন্ত্রী গতকাল বিকেলে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফ্যাসিবাদী শাসনামলে আন্দোলন সংগ্রামে আহত 500 নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে নাটোর জেলা পুলিশের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইনের সভাপতিত্বে যৌথ বাহিনীর জেলা কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির রহমান, নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক, মাহমুদা শারমিন নেলি সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়ায় 1,500 মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল শহরের বেতগাড়ি লিচুতলা এলাকায় শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলীর উদ্যোগে ঈদ সামগ্রী স্বরূপ প্রতিটি পরিবারকে লাচ্ছা সেমাই চিনি সহ নানা সামগ্রীর সমন্বয়ে এই উপহার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে সকলের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। বগুড়ায় ঈদ সামগ্রীর উপহার নিয়ে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় শহরের মমইনের সামনে রংপুর বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহতের নাম খুকলে বেওয়া। তিনি গাবতলী উপজেলার মৃত শাহেদ আলীর স্ত্রী। কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি মনোয়ারুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ২৩ মিনিটে। আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।